তো আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। নারকেল আমি ফাটিয়ে জল বের করে নিয়ে নারকেলটা পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াতে বসছি। আমার নারকেল কোড়ানো এত বিরক্ত, মানে কোনোদিন আমি নারকেল কোড়াতাম না। বাবার বাড়ি থাকতে আমার মা নারকেল কুড়িয়ে দিত, মানে মাই করতো, আমি তো তেমন সব কিছু করতাম না। আর বিয়ের পরে আমার যা, উনি সব দিন নারকেল কুড়িয়ে দিত, আমি কোনোদিন নারকেল কোড়াতাম না। আমার হাতে ব্যথা হতো না, বিরক্ত লাগতো, ভীষণ বিরক্ত। এখন কি করা যাবে, করতে হবে বাধ্য। তো এখন আমি মোটামুটি নারকেল কোড়ানোটা শিখে গিয়েছি, এখন অনেকটাই নারকেল কোড়াতে পারি। তো আজকে দুটো নারকেল কুড়িয়ে এখন এই নারকেল দুটো নাড়ু করব। লক্ষ্মী পূজার সময় আমার যা আর আমি দুজন মিশে নারকেলের, আমার যা মানে দিদি নারকেল কুড়িয়ে দিয়েছিলেন, আমি নারকেলের নাড়ু করেছিলাম। আর আজকে কয়েকটা নারকেল ছিল ঘরে, নষ্ট হচ্ছিলো, তাই আমি ভাবলাম যে আজকে নারকেলগুলো কুড়িয়ে নাড়ু করব। তো এখন নারকেলটা আমি করে রেডি করে নিয়ে তারপরে নাড়ু আরম্ভ করব। এরকম ঘরে নারকেল টারকেল থাকলে একটু চাটনি ফাটনি করে খাওয়া হয়, নাড়ুটা তেমন বেশি বানানো হয় না। তা ভাবলাম না, এখন তো গরমও কমে আসছে, গরমটাও কম আছে, শীত শীত ভাব চলে আসছে, এসব করে খাওয়া যাবে, কিছুদিন ঘরে রাখা যাবে, রেখে খাওয়া যাবে। যেমন নারকেল কোরানো হয়ে গেছে, এই যে নারকেল আর যে গুড় নিয়েছি, গুড় এতটা লাগবে না, আধা গুড় দেব, বেশি গুড় দিয়ে করব না, অল্প গুড় দিয়ে করব। বেশি গুড় দিয়ে নাড়ু করলে নাড়ুতে খালি গুড়ের স্মেল আসে। আমি অল্প গুড় দিয়ে কী করে নারকেল নাড়ু করা যায় সেইভাবে নাড়ুটা বানাবো। এই যে সামান্য গুড় নিয়েছি, এখন চুলার ওপর দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। গুড়টা গলে গুড়টা নারকেলের সাথে মিশে যাবে। আর নারকেলের নাড়ুর জন্য খুন্তি না, হাতা দিয়ে নারকেলের নাড়ু করতে গেলে হাতাই দরকার। হাতা দিয়ে পিটিয়ে পিটিয়ে, মানে এটা পুরো সুন্দর পাক আনতে হবে হাতা দিয়ে। খুন্তি দিয়ে করলে হবে না, খুন্তি দিয়ে খালি নাড়াচাড়াই হবে, বাকি সে পাকটা ঠিক আসবে না। যে হাতা দিয়ে পুরো ভালো করে ঘুরতে হবে আর পিটাতে হবে, পিটিয়ে পিটিয়ে পাকটা আনতে হবে। এইভাবে অল্প গুড় দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে নিও, আমি এইভাবে বানাই, আর তোমরাও এভাবে বানিয়ে নিও। নাড়ু খুব ভালো হবে, গুড়ের স্মেলটা, গুড় বেশি একটা লাগবে না, অল্প গুড়ে হয়ে যাবে। এই যে কত সুন্দর হয়েছে, আর একটু সময় করলে হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে একভাবে, আর ঘুরতে হবে। একটু চেপে দেখি হয়েছে কি না। এই যে প্রায় হয়ে আসছে, আর একটু সময় নাড়াচাড়া দিলে হয়ে যাবে। এই যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর এইভাবে তোমরা নাড়ু বানিয়ে নিও। এই যে নারকেলটা থালায় ঢেলে নিয়েছি, এখন এই যে নাড়ুগুলো আরম্ভ করব বানানো। হাতে চেপে চেপে এই যে এইভাবে আমি এখন প্রত্যেকটা নাড়ুগুলো করে নেব। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নাড়ুগুলো করছি। নারকেলটা একটু মানে কষানো, ভাজাটা হয়ে গেছিলো, একটু বেশি ঝুরঝুরে হয়ে গেছিলো, তাও অসুবিধা না, বানানো ভালোই হয়েছিল নাড়ুগুলো। একটু বড় বড় করে করছি নাড়ুগুলো। যে দেখো কত বড় বড় করে করছি, অল্প কয়টা বানালে হয়ে যাবে, মানে অনেক বড় বড় করে করছি, একটা 10টা 12টা নাড়ু হবে, আর ছোট ছোট করে অনেক হতো। এই যে এইভাবে আমি সব নাড়ুগুলো করে নেব। আগে একটু বেশি বানানো হতো, আজকাল একদম বানানো হয় না, অনেক কমই বানাই। এই যে আমার নাড়ু সব বানানো হয়ে গেছে, এই যে